আমি প্রফেশনাল মোড অন করেছি, আমি হয়ে গেছি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো তোমরা অনেকেই অনেক কিছু ফেসবুকে কাজ করতে এসে জানো না। তো যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা দেখো, কারণ ভিডিও করলে হবে না, অনেক কিছু জানার নিয়ম আছে। আর নিয়ম না জেনে ভিডিও করতে গেলে তোমরা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে না, অনেকটাই কিন্তু তোমরা এখানে সময় অপচয় নষ্ট করে ফেলবে। তো তাই তোমাদেরকে বলবো ভিডিওটা ধৈর্য ধরে দেখো, অনেক কিছুই শিখতে পারবে, অনেক কিছুই জানতে পারবে। তো তোমাদের সামনে যতটুকু পারছি আমি তোমাদের মাঝে শিক্ষণীয় কিছু শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা দেখো, তো তোমাদের ইচ্ছে যার হবে তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। যাদের ইচ্ছে হবে যে না এই ভিডিও থেকে কিছু আমি শিখবো, তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর যারা ভাববে যে না আমার এই ভিডিও থেকে আমার কোনো শেখার কোনো কিছু ব্যাপার নেই, তারা স্কিপ করে চলে যেতে পারো। তো আমি একটা কথাই বলবো যে দেখো, ফেসবুকে প্রফেশনাল মোড অন করলে যে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় সেটা না। তোমাকে এই জায়গায় টিকে থাকতে গেলে তোমাকে ধৈর্য ধরে সম্পূর্ণভাবে গাইডলাইন মেনে তোমাকে কাজ করতে হবে। এখানে কিন্তু অনেক রকমের গাইডলাইন আছে আর অনেক রকমের নিয়ম আছে, এই নিয়ম না জানলে হবে না। তো নিয়মের মধ্যে অনেক কিছুই পড়ে। তো আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি যতটা পারছি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই হচ্ছে দেখো, আজ তুমি হয়তো 2টো পোস্ট করলে, কাল হয়তো 2টো পোস্ট করলে, তারপর হয়তো তুমি 4-5টা পোস্ট করলেই না ভিডিও, হ্যাঁ তারপরের দিন হয়তো দেখা গেলো তুমি 6টা পোস্ট করে দিলে। এভাবে কিন্তু ফেসবুকে প্রফেশনাল মোড অন করে একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না। কারণ এখানে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে, সফলতা অর্জন করতে গেলে তোমার অ্যাক্টিভিটি দেখাতে হবে, ফেসবুকে অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে। আর অ্যাক্টিভিটিটা তোমাকে কিভাবে করতে হবে, তুমি একটা নির্দিষ্ট টাইম তুমি বেছে নেবে, সেই টাইমের মধ্যে তুমি ভিডিও আপলোড করবে। তুমি দিনে 2টো হোক, 1টা হোক, স্টোরি পোস্ট, ভিডিও, লং ভিডিও, হ্যাঁ তুমি যাই দাও না কেন, তোমাকে কিন্তু টাইমের মধ্যে দিতে হবে। একটা নির্দিষ্ট টাইম বেছে নেবে, হয় 7টা, হয় 10টা, হয় 8টা, যে কোনো টাইম তুমি বেছে নিতে পারো। সেটা তোমার তোমার সুযোগ বুঝে তুমি সেই টাইমটা বেছে নেবে। তো সেই সুযোগ অনুযায়ী তুমি টাইম বেছে সেই টাইমে প্রতিদিন ভিডিও দেওয়ার তুমি চেষ্টা করবে। ফেসবুক দেখবে যে হ্যাঁ তুমি প্রতিদিন নিয়মিত অ্যাক্টিভ থেকে তুমি ভিডিও আপলোড করছো, সেখানে ফেসবুক বুঝবে যে হ্যাঁ একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে সে অ্যাক্টিভিটি বজায় রেখে ভিডিও আপলোড দিচ্ছে, মানে সে একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। তখনই তোমার সেই ভিডিওগুলো কিন্তু ফর ইউতে চলবে, ভাইরাল হবে। আর ফেসবুক বুঝে নিবে যে হ্যাঁ এটা ফেসবুকের অ্যাক্টিভিটি বজায় রেখে ভিডিও আপলোড করছে, নিয়ম অনুযায়ী কাজ করছে, তখন তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ফেসবুকের কাছে তুমি যোগ্য হবে। তো তাই বলবো যে ফেসবুকে কাজ করতে গেলে তোমাকে অনেকটা সময় ব্যয় করতে হবে। আর তোমার সময় থাকলেই তুমি ফেসবুকে কাজ করতে এসো, অযথা ফেসবুকে কাজ করতে এসো না। কারণ ফেসবুকে কাজ করতে গেলে অনেক